আমি এবার এডমিশন পরীক্ষার্থী, তো অবশ্যই চাবো এখানে রেজাল্ট এখনই দেয়নি, যাতে এই বিশ্ববিদ্যালয়ে আমি একজন স্টুডেন্ট হয়ে পরের বছর এই পুজোতে আসতে পারি, এটাই চেয়েছি। অবশ্যই অবশ্যই, এবং পরীক্ষার আগের দিন রাত্রে বেশি বাড়ে, তখন মনে হয় তখন আগে যা করি ভগবান এবার পাওয়াই দাও, এবার যেন হয়ে যায়, এই ব্যাপারটাই কাজ করে। হ্যাঁ, পড়ালেখার প্রেসারে এটা তো হয়, কারণ আমরা এখন মানে ইন্টারে থাকা অবস্থায় যে এই স্বপ্নটা দেখি মনে করি বিশ্ববিদ্যালয়ে উঠলে এতটা চাপ থাকবে না, কিন্তু আসলে তো তা হয় না। তখন আবার একটা কেরিয়ারের চিন্তা ভাবনা আসে, তখন তো অবশ্যই একটা প্রেশার কাজ করে এর জন্য। অবশ্যই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট হিসেবে দেখতে চাই। প্রস্তুতি আসলে সত্যি কথা বলতে ভালো না, বিকজ আমি হচ্ছে মেডিকেল অ্যাসপারেন্ট ছিলাম, তো সেখান থেকে অল্প কয়েকদিনের মধ্যে এবার যেহেতু নির্বাচনের জন্য আগে আগে পরীক্ষাগুলো হচ্ছে, তো প্রিপারেশন ঠিকঠাক মতো নেয়ার মানে অন্য ধাঁচের ভার্সিটির জন্য সেই সময়টা আমরা এক্স্যাক্টলি অনেকটা পাইনি। অবশ্যই আমি জেনে শুনেই সেই বিয়েটা করব সেই অনুযায়ী। তারপরে অবশ্যই এখন আর থাকার কথা না, এখন যদি তারা মানে এখনও সেই আগের মন মানসিকতা নিয়ে থাকে, অবশ্যই পরিবেশের চাপে তারা চেঞ্জ হতে বাধ্য, আর যদি না হয় তারা সেটা প্রকাশ করার মতো সাহসিকতা বোধহয় আমাদের মতো মেয়েদের কাছে তারা পাবে না, আমি যতটুকু মনে করি। সেটা মা যেমন দেবে তেমনই, সেটা তো আর আমার চাওয়া দিয়ে তো হবে না। আর আমি তো দোকানের জিনিস কিনতে চাই না যে আমি বললাম এমন হলে হবে, এটা আসলে হয়ে যাবে, ভগবান যা রাখছে কপালে। অবশ্যই পড়ালেখায় ভালো হতে হবে। অবশ্যই আমার মনে হয় কি জামাই দেখে বিয়ে করার আগে শাশুড়ি দেখে বিয়ে করা উচিত, কারণ দিন শেষে হয়তো বা সে আর আমি খুব সময়টা কম পাবো, শাশুড়ির সাথেই থাকা লাগবে। সুতরাং শাশুড়ি যদি ভালো না হয় তাইলে তো আমার মনে হয় না যে সংসার টেকাটা খুব সোজা ব্যাপার। জানি না, এটা নিজেকে কিছুটা সচেতন হতে হবে, বুঝতে হবে, এবং আমার হাজবেন্ডেরও অবশ্যই একটা সাপোর্টের দরকার হবে। সে তার যদি আমাকে না বোঝে তাহলে তো আমার জন্য খুবই কষ্টকর। অবশ্যই দেশটা যেন পড়ালেখা নিয়ে অনেক আগাতে পারে, আর আমরা খালি কোনটা আবিষ্কার কে করেছে এটা না পড়ে যেন আমরা সেই আবিষ্কারটা করতে পারি, সেই চাওয়াটাই আমি মায়ের কাছে করব। অবশ্যই সবার জন্য যেন একটা ভবিষ্যৎটা ভালো হয়, আমরা যেন দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা না করে আমরা দেশেই যেন একটা সুন্দর কেরিয়ার করতে পারি, আমরা যেন পড়ালেখা করে বেকার বসে না থাকি, আমাদের যদি চাকরি পাওয়ার হারটা সোজা হয় এই পরিকল্পনাই করব, অবশ্যই প্রার্থনা করব। আমি অবশ্যই বলবো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্টের উপর আমাদের গুরুত্বটা ঠিকমতো দেওয়া হয় না, আমরা বুঝি না যে এইটার ফিউচারটা আরও ভালো হতে পারে, মানে সেই ক্ষেত্রগুলো আমাদের এখনও ঠিকঠাক মতো হয়নি। আমি চাবো বিভিন্ন ভবিষ্যতেও যে সরকার আসবেন তাদের বিভিন্ন দিকে খেয়াল দেওয়া উচিত, এবং সবসময় প্রতি বছর আমার মনে হয় কি যারা ভার্সিটিতে পড়ছেন তাদের এরকম আপনারা যেমন ইন্টারভিউ নেন তাদের সাথেও মানে কতটা প্রতিবেদন করা উচিত যে কোন সাবজেক্টের কেমন ডিমান্ড, কী কী ক্ষেত্র তৈরি হতে পারে, এগুলো জেনে বুঝে সেই ক্ষেত্রেও একটা কাজ করা, সবাই উদ্যোগী হওয়া, আমার মনে হয় এটা দরকার আমাদের দেশের জন্য।